মদিনায় এক এতিম কিশোর ছিল। এতিম কিশোরের একটা খেজুর বাগান ছিল। এতিম কিশোরটি চাচ্ছিলেন তিনি তেনার খেজুর বাগানটি আলাদা করবে, কিন্তু এতিম কিশোরের বাগানের পাশে আর এক ব্যক্তির একটা খেজুর বাগান আছে। ওই ব্যক্তির নাম আবুল বাবা। আবুল বাবার খেজুর বাগান থেকে একটা খেজুর গাছ এতিম কিশোরের বাগানে এসেছে, যার কারণে এতিম কিশোরটি তিনি তেনার বাগানটি আলাদা করতে পারেন না। এতিম কিশোরটি আবুল বাবার কাছে গিয়ে বলে, আবুল বাবা, তোমার তো অনেকগুলো খেজুর গাছ আছে, তুমি তোমার এই খেজুর গাছটি আমাকে দিয়ে দাও। আবুল বাবা বলে, আমি আমার খেজুর গাছ তোমাকে দিতে পারবো না। এতিম কিশোরটি বলেন, তাহলে তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো। আবুল বাবা বলেন, আমি আমার খেজুর গাছ তোমার কাছে বিক্রি করতেও পারবো না। এতিম কিশোরটি আবুল বাবার কাছে খেজুর গাছটি চাইলেন, আবুল বাবা দিতে রাজি হলো না। ক্রয় করতে চাইলেন, আবুল বাবা বিক্রি করতেও রাজি হলো না। এতিম কিশোরটি মনে কষ্ট নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে অভিযোগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খেজুর বাগান আলাদা করতে চাই, কিন্তু আবুল বাবার খেজুর বাগান থেকে একটা খেজুর গাছ আমার বাগানে এসেছে, যার কারণে আমি আমার খেজুর বাগান আলাদা করতে পারি না। আবুল বাবার কাছে খেজুর গাছটি চাইলাম, আবুল বাবা দিতে রাজি হলো না। আবুল বাবার কাছ থেকে খেজুর গাছটি ক্রয় করতে চাইলাম, আবুল বাবা বিক্রি করতেও রাজি হলো না। আল্লাহর নবী আবুল বাবাকে ডেকে পাঠালেন। আবুল বাবাকে আল্লাহর নবী বললেন, আবুল বাবা, তুমি তোমার খেজুর গাছটি এতিম কিশোরকে দিয়ে দাও। আবুল বাবা রাজি হয় না। আল্লাহর নবী বারবার বলছেন, আবুল বাবা, তুমি তোমার খেজুর গাছটি এতিম কিশোরকে দিয়ে দাও, এতিম কিশোরকে দিয়ে দাও। আবুল বাবা রাজি হয় না। আল্লাহর নবী বলছেন, আবুল বাবা, তুমি তোমার খেজুর গাছটি এতিম কিশোরকে দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হলাম। আবুল বাবা তারপরেও রাজি হয় না। এই কথাগুলো অন্যান্য সাহাবীরা শুনছিলেন। তার মধ্যে একজন সাহাবী, যার নাম আবু দাহদা। আবু দাহদা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমরা যদি ওই খেজুর গাছটি ক্রয় করি, আপনি কি আমাদের জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ। এই কথা শুনে আবু দাহদা আবুল বাবার কাছে চলে গেলেন। আবু দাহদা আবুল বাবার কাছে গিয়ে বললেন, আবুল বাবা, তুমি কি জানো মদিনায় আমার একটা খেজুরের বাগান আছে, যেই বাগানে 600 গাছ আছে? আবুল বাবা বলেন, আবু দাহদা, মদিনায় কে না জানে তোমার খেজুর বাগানের কথা? আবু দাহদা বলেন, আবুল বাবা, আমি আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটি তোমাকে দিব, বিনিময়ে তুমি তোমার খেজুর গাছটি আমাকে দিয়ে দাও। আবুল বাবা বলেন, আবু দাহদা, তুমি কি আমার সাথে আর কি করো নাকি, মজাক করো নাকি? আবু দাহদা বলেন, আবুল বাবা, আমি
তোমার সাথে মোটেও কোনো ইয়ার্কি করি না, তোমার সাথে আমি কোনো মজাক করি না। আবু লুবাবা বলেন, উপস্থিত সঙ্গী সাথী তোমরা শোনো আবু দাহদা কি বলে। এবার আবু দাহদা বলছেন, আবু লুবাবা, আজ থেকে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটি বাড়ি ঘর সহ তোমার, আর তোমার খেজুরের গাছটি হলো আমার। 600 খেজুর গাছের বিনিময়, বাড়ি ঘরের বিনিময় একটা খেজুর গাছ ক্রয় করলেন আবু দাহদা। খেজুর গাছ ক্রয় করে ইয়েতিম কিশোরকে ডাক দিয়ে বলেন, আজ থেকে এই খেজুরের গাছটি হলো তোমার। খেজুর গাছ ক্রয় করে ইয়েতিম কিশোরকে দান করে দিয়ে আবু দাহদা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে আবু দাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হলেন? আল্লাহর নবী বলেন, আবু দাহদা, একটা খেজুর গাছের জিম্মাদার কেন, আমি তোমার জন্য জান্নাতে 600 খেজুর গাছের জিম্মাদার হলাম। এই সুসংবাদ শোনার পরে আবু দাহদা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির বাহির থেকে তার স্ত্রীকে ডাক দিচ্ছেন, ও আমার স্ত্রী উম্মে দাহদা, সন্তানদেরকে নিয়ে বের হও। আবু দাহদার স্ত্রী বলছেন, স্বামী, কেন আমাদেরকে বের হতে বলছেন, ভেতরে আসছেন না কেন? কেন আমাদেরকে বের হতে বলছেন, ভেতরে আসছেন না কেন বলেন? আবু দাহদা বলছেন, ও আমার স্ত্রী উম্মে দাহদা, আমি আমার খেজুর বাগানটি বিক্রি করে দিয়েছি। আবু দাহদার স্ত্রী উম্মে দাহদা বলছেন, স্বামী, কার কাছে বিক্রি করেছেন, কত টাকা বিক্রি করেছেন একটু বলেন। আবু দাহদা বলছেন, ও আমার স্ত্রী উম্মে দাহদা, শোনো, আমি জান্নাতে খেজুর গাছের বিনিময়ে বিক্রি করেছি। এই কথা শুনে আবু দাহদার স্ত্রী উম্মে দাহদা বলছেন, স্বামী আবু দাহদা, আপনি খুব লাভজনক ব্যবসা করেছেন।